এবিএসআই রানা চন্দ্রদে। এবারে ডাব্লিউ শ্রীভূমি ডিএফ ওমেন নেতৃত্বে রয়েছেন প্লেটুন কমান্ডার ডাব্লিউএসআইপি ডি সুমনি গগৈ। তারপর 15 AR IRBN ইরালিগুল শ্রীভূমি নেতৃত্বে রয়েছেন প্লেটুন কমান্ডার এবিএসআই ভাগীরথ বসুমাতারি। এরপর রয়েছেন শ্রীভূমি হোমগার্ড, নেতৃত্ব দিচ্ছেন পিসি সুভাষ কৈরি। মাননীয় মন্ত্রী গ্রহণ করছেন অভিবাদন। বয়েজ গ্রুপ এবং করিমগঞ্জ রবীন্দ্র সদন ডান্স ক্যাডারের তারা অংশগ্রহণ করছেন। এরপর করিমগঞ্জ কলেজ এনসিসি নেতৃত্বে রয়েছেন জ্যোতি দাস এবং এরপরে এনসিডি জেডি নেতৃত্বে এরপর এগিয়ে আসছেন রবীন্দ্র সদন মহিলা কলেজ এনসিসি, নেতৃত্ব দিচ্ছেন সুস্মিতা রায় পুরকায়িত। মাননীয় মন্ত্রী গ্রহণ করছেন অভিবাদন। শ্রদ্ধেয় শ্রীভূমিবাসী জনসাধারণ, আজ 26শে জানুয়ারি ৭৬তম সাধারণতন্ত্র দিবস। আজ থেকে ৭৫ বছর পূর্বে আমরা আমাদের সংবিধান রচনা করে জাতির উদ্দেশ্যে তা উৎসর্গ করা হয়েছিল। ঐতিহাসিক এই পুণ্য লগ্নে আমি আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জাতীয় জীবনের এই উৎসব মুখর মুহূর্তে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজি। সাথে সাথে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদেরকে, যাদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মৌলানা আবুল কালাম আজাদ, বীর টিকেন্দ্রজিৎ, শহীদ কনকলতা, বীর মনিরাম দেওয়ান, ইমরান পাথর সহ অসংখ্য বীর সেনানীদের স্মৃতির প্রতি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সীমান্তে নিয়োজিত প্রত্যেক বীর জওয়ানদের আজকের দিনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে আমাদের সংবিধান প্রণয়ের স্থপতি ডক্টর ভীমরাও আম্বেদকর জিকে ও আমি এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বন্ধুগণ, দেশ স্বাধীনতার ৭৮ বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন সরকারি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে অনেক জনগণ উপকৃত হচ্ছেন এবং আগামী দিনেও উপকৃত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমান আমাদের দেশ উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বিশ্বগুরুর দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া একটি শক্তিধর রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। 2021 সালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আসামে নতুন সরকার গঠন হয়। সেই থেকে সরকার রাজ্যটির প্রতি বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজ্যের প্রশাসন ব্যবস্থার ব্যাপক সংস্কার করে উন্নয়নের অনেক প্রকল্প গ্রহণ করে সমগ্র দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। সরকার জনগণের যে কোনো ধরনের সুখ দুঃখ লাঘব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। বর্তমান সরকার জনসাধারণের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস সবাইকে নিয়ে এগিয়ে চলতে তারই কিছু বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। গৃহ ও রাজনৈতিক বিভাগের অন্তর্গত আসাম আরক্ষী ও আসাম সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে বহু বিরোধী সংগঠন আত্মসমর্পণ করে সন্ত্রাস মুক্ত আসামের লক্ষ্যে
জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। রাজ্যের বেশ কয়েকটি উগ্রপন্থী সংগঠন যেমন এনডিএফবি, কার্বি উগ্রপন্থী সংগঠন, আদিবাসী উগ্রপন্থী সংগঠন, ইএলএলএ ও আলফা ইত্যাদি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। তার জন্য রাজ্যে অপরাধের সংখ্যা অনেক কমেছে। রাজ্যবাসী নিরাপত্তা সুনিশ্চিত করতে মৈত্রী প্রকল্পের অধীনে নতুন করে থানা নির্মাণের কাজ চলছে। নিষিদ্ধ ড্রাগস ব্যবসা, ব্যবহার, বিক্রি, সরবরাহ ইত্যাদি তথ্য সংগ্রহের জন্য ড্রাগস ফ্রি আসাম নামে একটি